আল্লাহর প্রেমে ৪০ বছর ধরে পবিত্র কোরআন বাঁধাই করে যাচ্ছেন ৬০ বছরের বৃদ্ধ। একসময় পায়ে হেঁটে বাড়ি গিয়ে কোরআন শরীফ বাঁধাই করলেও বয়সের ভারে নুয়ে পড়া শরীর আর তা সইতে পারে না। কিন্তু তা সত্ত্বেও থেমে না থেকে এখনো ঘরে বসেই এই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ছোটবেলার থেকেই দেখছি এই কোরআন শরীফ বাঁধার কাজ। কেউ পয়সা দেয়, কেউ দেয় না, কেউ ৫০ টাকা দেয়, আবার কেউ ২০ টাকা দিল। ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ উল্লাহ মুন্সির ছেলে মোহাম্মদ শাহে আলম। জীবনের ৪০ বছর ধরে তিনি একনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন এই ধর্মীয় কাজে। কখনো টাকার হিসাব রাখেননি, যার যতটুকু সাধ্য তিনি সেটাই গ্রহণ করেছেন খুশি মনে। চেষ্টা করিয়া সুন্দর করে বাঁধাই মানুষ করতে শান্তি খা খুবই বেটটা পর্যন্ত যা আর উত্তরে লালন পর্যন্ত যা দক্ষিণে একটা সাগর খানি এন্তনে মানুষ আয়া খবর কজায় বান্ধে দিই কাল কইবে তোর এক ছোট ছয় দিন ৮ দিন তাই এরপর আবার বাইতে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। একসময় ভোরে ফজরের আজান শেষে তিনি বেরিয়ে পড়তেন কাজের সরঞ্জাম, বর্মা, সুই সুতো, ছাপার কাগজ, গাম ইত্যাদি নিয়ে। দিনের শেষে বাঁধাই করা কোরআন শরীফের বিনিময়ে যা পেতেন তা নিয়েই ফিরতেন বাড়ি। দিনে ৪ থেকে ৮টি কোরআন বাঁধাই করতেন। আয় হতো গড়ে ৩০০ থেকে ৬০০ টাকা। অধিকাংশই ২০ থেকে ৫০ টাকা, কেউ বা ১০০ কিংবা ২০০ টাকাও দিতেন। সবই ছিল সম্মানী। সুতা লাগে, কাপড় লাগে, চিস লাগে, গাম লাগে, তারপরে ফাঁসেরি ডলাই করি পারিশ্রমে ১০০-১৫০। ছোট আছে, কম আছে, কাজ কম ছোট হলে ৫০-৬০। আমার বাবা আজকে দীর্ঘ ৪০ বছর কোরআন শরীফ হাদিস বই তবে এখন বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, আর আগের মতো গ্রামে গ্রামে হাঁটতে পারেন না তিনি। এখন ঘরে বসেই বাঁধাই করেন হাতে আসা কোরআন শরীফ। সামান্য এই আয়ে কোনো রকমে চলে ৫ সদস্যের পরিবার, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে। যদিও এখন ছেলেরা সংসারের হাল ধরেছে, তবুও তা পর্যাপ্ত নয়। কিন্তু এই বয়সেও কোরআন বাঁধাই করার অভ্যাস ছাড়তে পারেননি শাহে আলম। পরিবারের দাবি, সমাজের বৃত্তবান ও সরকারি সাহায্য পেলে এই কাজটা আরো কিছুদিন চালিয়ে যেতে পারবেন শাহে আলম। এতে বেশ সচ্ছলভাবেই এগিয়ে যেতে পারবে পরিবারটি। আমাদের সংসারটা চলে, কিন্তু এটা আমাদের হয় না, আমরা অনেক কষ্টে আছি। কিন্তু সরকার থেকে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হলে আমরা একটা ভালোভাবে সবসময় চলতে পারতাম। শাহে আলমের মতো নিঃস্বার্থ সাধকের প্রতি সম্মান জানানো শুধু মানবিক দায় নয়, এটি সকলের সামষ্টিক দায়িত্ব। কারণ তারা সমাজের সেই মূল্যবান রত্ন, যারা নীরবে বয়ে চলেছেন আলোর বার্তা। নাজমা, মাই টিভি।